আপনি যদি একটা নির্দিষ্ট সময়ে আল্লাহর সবগুলো বিধান আদায় করতে চান, সবগুলো বলতে অনেকগুলো জামেআ মানে অনেকগুলো বিধান আদায় করতে চান, তাহলে জিলহজের 10টা দিন আপনার জন্য নির্ধারিত। অন্য কোনো সময়ে আপনি এতগুলো আমলের সমষ্টি পাবেন না, রমজানেও পাবেন না, রমজানে আপনি কুরবানি পাবেন না, হজ পাবেন না, কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন, এখানে আপনি রোজাও পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে জিলহজের প্রথম 10 দিনে আমাদের জন্য 11টা করণীয় বলবো। প্রথম 10 দিনে আমাদের জন্য 11টা করণীয়। 1 নাম্বার, এই 10 দিন আমরা বেশি বেশি জিকির করব, আল্লাহর জিকির করব। জিকিরের ব্যাপক অর্থ, শুধু আল্লাহ আল্লাহ বলা এটাও জিকির, তাকবীরে তাশরিক এটাও জিকির, তালবিয়া পাঠ করা এটাও জিকির, নামাজ পড়া এটাও জিকির, কুরবানি করা এটাও জিকির, হজ করা এটাও জিকির, কোরআন তেলাওয়াত করা এটাও জিকির। জিকিরের 10টা অর্থ আসছে লুগাতের মধ্যে। তো ব্যাপক আকারে জিকির করব। কুরআনে আল্লাহ বলেন সূরা বাকারার 203 নম্বর আয়াতে বলেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট দিনে আল্লাহর জিকির করো, আল্লাহর বরত্ব বর্ণনা করো। এই নির্দিষ্ট দিন কোন দিন? তাফসীর ইবনে আব্বাসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটার 2টা ব্যাখ্যা করেন। একটা হলো আইয়ামে মা'দুদাহ, একটা হলো আইয়ামে মা'মুলাহ। আইয়ামে মা'দুদাহ হলো নির্দিষ্ট 3 দিন, যে 3 দিন আমরা আইয়ামে তাশরিক পাঠ করি। আর একটা আইয়ামে মালুমা, অর্থাৎ এই প্রথম 9 দিন 10 দিন। এই 10 দিন আমরা আল্লাহর জিকির করব, উঠতে বসতে চলতে ফিরতে মুখে জিকির থাকবে, নামাজ কালাম যা কিছু আছে সবকিছু করব। 1 নাম্বার জিকির করব। 2 নাম্বার, যে কোনো নেক আমল এই 10 দিনে বেশি বেশি করার চেষ্টা করব। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 2438 নম্বর হাদিসে বলেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল এই 10 দিনের নেক আমল। এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এজন্য আমরা এই 10 দিনে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব। 3 নাম্বার, সব ধরনের গুনাহ থেকে বিরত থাকব, সব ধরনের গুনাহ থেকে বিরত থাকব। আল্লাহ এটা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই আয়াতটা আল্লাহ নির্দিষ্ট 4টা মাস, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম, নির্দিষ্ট 4টা মাসে নিজেদের উপর জুলুম করতে আল্লাহ নিষেধ করেছেন। জুলুম মানে অন্যায়, অপাচার, পাপিষ্ট কাজ, এগুলো থেকে বিরত থাকার কথা আল্লাহ বলেছেন, গুনাহ থেকে বিরত থাকার কথা। এই 4টা মাসের মধ্যে এই 10 দিনও তো অন্তর্ভুক্ত। এই জন্য যে কোনো ধরনের গুনাহ থেকে বিরত থাকবো, আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। 3 নাম্বার। 4 নাম্বার, যাদের উপর সামর্থ্য আছে তারা হজ আদায় করব। কারণ এই 10 দিনের মধ্যেই তো হজ, এই দিনগুলোতেই তো হজের সময়টা। যারা আগে যায় এটা তো সময়ের কারণে আমরা যেতে হয়, ফ্লাইট, এই সমস্ত কারণে। যাদের উপর হজ ফরজ, সামর্থ্যমান আছি, আল্লাহ যেন সবাইকে হজ করার তৌফিক দান করেন। 4 নাম্বার আমল হজ। 5 নাম্বার কুরবানি যাদের উপর ওয়াজিব তারা কুরবানি আদায় করব। এখন কুরবানি, আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য কুরবানি করেন, নামাজ করেন। আমরা নামাজ পড়ি কিন্তু কুরবানিও করি। কুরবানি কার উপর ওয়াজিব জেনে শুনে করি কয়জন? আজকালকে আমাদের সমাজে প্রায় 90% উপরে মানুষের উপর কুরবানি ওয়াজিব। আমরা সবাই জাকাতের নেসাব, কুরবানির নেসাব মিলিয়ে ফেলি, মনে করি জাকাত যার উপর ওয়াজিব কুরবানি তার উপর ওয়াজিব। না, 3টা কারণে না। 1 নাম্বার, জাকাত শুধু ওয়াজিব হয় স্বর্ণ, রূপা এবং ব্যবসায়ী পণ্যের উপর, কিন্তু কুরবানি ওয়াজিব হয় স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য সাথে সাথে আপনার অতিরিক্ত একটা জমি আছে। অতিরিক্ত বলতে আপনার 3 বিঘা জমি আছে, 1 বিঘা জমি দিয়ে আপনার 1 বছরের ফসল খেয়ে আপনার হয়ে যায়, আরো 2 বিঘা জমির ফসল আপনি বিক্রি করেন, না হয় যা কিছু করেন, ওই 2 বিঘা আপনার অতিরিক্ত। আপনার আলমারিতে এমন এমন দামি দামি লক্ষাধিক টাকার পোশাক আছে, বছরেও একদিন পরেন না, ওগুলো কুরবানির অন্তর্ভুক্ত। আপনার একটা বাড়ি আছে, 3টা ঘর, একটা ঘরে থাকেন, 2টা ঘরে থাকেন না, ওই বাকি 2টা ঘরও আপনার কুরবানির অন্তর্ভুক্ত। এগুলো হিসাবের অন্তর্ভুক্ত হবে, নেসাবের অন্তর্ভুক্ত হবে। এই সবগুলো মিলিয়ে কত টাকা হবে শেষে বলতেছি। এবার জাকাত ওয়াজিব হওয়ার জন্য আজকে থেকে নিয়ে আগামী বছর 1 বছর পূর্ণ হতে হয়,
কিন্তু কুরবানির জন্য 1 বছর পরিপূর্ণ হতে হয় না। কুরবানির যে 3 দিন, জিলহজের 10, 11, 12, এই 3 দিনের মধ্যে যদি আপনার নির্দিষ্ট টাকাটা থাকে তাহলেই কুরবানি ওয়াজিব, আগে পরে না থাকলেও চলবে। 3 নাম্বার, জাকাতের সাথে পার্থক্য। জাকাতের মালটা বর্ধনশীল হতে হয়, বাড়তে থাকে, কিন্তু এটা বাড়া শর্ত না, মালের নামই শর্ত না। এটা আপনারা না বুঝলেও চলবে। বাকি এখন কথা হলো, একজন মেয়ে বিয়ে দিছেন কুরবানির আগের দিন, তার স্বর্ণ গহনা পাইল 1.5 ভরি, স্বর্ণ পাইল 1.5 ভরি, একটা লেহেঙ্গা পাইল, সেটার দাম 1-1.5 লাখ পেয়ে গেল। এখন কুরবানির আগের দিন হয়েছে, কিন্তু কুরবানির দিন তার উপর কুরবানিটা ওয়াজিব। কারণ এই স্বর্ণ রূপা 1 ভরির দাম আছে কত? প্রায় এখন লক্ষাধিক টাকা। এখন দেখতে হবে হুজুর, তো এটার তো নেশাব তো হলো 7.5 ভরি অথবা 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, 7.5 ভরির দাম তো হলো না। শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি, স্বর্ণের সাথে আবার যদি শুধু স্বর্ণ নাই, অল্প স্বর্ণ আছে, অল্প কিছু আছে, তাহলে আপনি সবকিছু মিলিয়ে 52.5 তোলা রূপার ওজন করতে হবে। 52.5 তোলা রূপার দাম 90,200 টাকা সামথিং, 90,000 টাকা। তো এখন 1 ভরি স্বর্ণই তো 90,000-এর উপরে, আবার জমিনে ফসল আছে, তার কাপড় চোপড় আছে যেটা 1 বছরের উপরে না। এজন্য অধিকাংশ মহিলাদের উপর কুরবানি ওয়াজিব, অধিকাংশ মহিলাদের উপর কুরবানি ওয়াজিব। এজন্য আমরা খেয়াল রাখি, যাদের উপর কুরবানি ওয়াজিব তারা যেন এই ওয়াজিব থেকে ছুটে না যায়। আর এই কুরবানি আদায়ের ক্ষেত্রে যেন তাকাল্লুফ, লৌকিকতা, লোক দেখানো যেন না হয়, এত টাকা দিয়ে কিনলাম, এত কিছু, এটাও যেন না হয়। আল্লাহ যেন আমাদেরকে সহিভাবে কুরবানি করার তৌফিক দান করেন। আরেকটা ছোট্ট মাসালা, কুরবানি যেহেতু আসলো 5 নম্বরে, কুরবানির সাথে একটা নামাজের আগে এটা আমাকে একজন জিজ্ঞাসা করল, হুজুর হাসিল না দিলে কি কুরবানি হবে কিনা? এটা আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ। হাসিল যদি না দেন, এটা কার হক নষ্ট করলেন? আল্লাহর হক না বান্দার হক? বান্দার হক আপনি নষ্ট করলেন। আল্লাহর হক কোনো না কোনো ভাবে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবেন না। এখন মাসালা শুনেন, এখন আপনি কুরবানি যদি হাসিল না দিয়ে কুরবানি দেন, আপনার কুরবানি হয়ে যাবে, কিন্তু আপনি হাসিল না দেওয়ার কারণে গুনাহগার হবেন। এই গুনাহের কারণে কিয়ামতের দিন আপনাকে আটকে যেতে হবে। এত বড় কুরবানি আপনি সওয়াবের কাজ করলেন, ছোট্ট কয়েক টাকার জন্য আটকে যেতে হবে। ওয়াল্লাহি আপনাকে আটকে যেতে হবে। সে যদি মাফ না করে, যার হক, আপনি রেহাই পাবেন না। আল্লাহ আমাদেরকে সহিভাবে বুঝার তৌফিক দান করেন। 5 নাম্বার এগুলো সংক্ষিপ্ত বলে দিচ্ছি। 6 নাম্বার, যারা আমরা কুরবানি করব তারা এই সামনের সপ্তাহ শুক্রবারের আগেই নিজেদের অবাঞ্ছিত পশম, নখ, চুল এগুলো কেটে ফেলব। আগামী শুক্রবার থেকে নিয়ে কুরবানির দিনের আগ পর্যন্ত এগুলো কাটবো না। এটার আলাদা ফজিলত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই 10 দিন এটা থেকে বিরত থাকবা। এই হাদিসটা যারা কুরবানি করেন তাদের জন্য। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যারা কুরবানি করবে না তারাও যদি এই হাদিসের উপর আমল করে, আল্লাহ তাহলে তাদেরকেও ফজিলত দান করবেন। তো 6 নাম্বার। 7 নাম্বার, এই 10 দিন এই তাকবীরে তাশরিক যেটা আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই 10 দিন এই তাকবীরে তাশরিক আমরা পড়তে থাকবো। এই 10 দিন বাজারে আসবো, বাজারে পড়তে থাকবো, মৃদু আওয়াজে পড়তে থাকবো। কয় নাম্বার গেল? 7 নাম্বার, 10 দিন পড়তে থাকবো। 8 নাম্বার, 9 তারিখ আসর থেকে নিয়ে 13 তারিখ জোহর পর্যন্ত আইয়ামে তাশরিক, যেটা ওয়াজিব, পুরুষ মহিলা সবার জন্য ওয়াজিব। পুরুষরা একটু উঁচু আওয়াজে, মহিলারা নিচু আওয়াজে একবার এটা করা ওয়াজিব। ওই তাকবীরে তাশরিকটা আদায় করব। 9 নাম্বার, নফল রোজা। এই 9 দিন নফল রোজার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস কখনোই ছাড়তেন না। 1 নাম্বার আশুরার রোজা, 2 নাম্বার জিলহজের প্রথম 10 দিনের রোজা, 3 নাম্বার আইয়ামে বীজের 3 দিনের রোজা, 4 নাম্বার ফজরের আগের 2 রাকাত নামাজ। এই 4টা কখনোই ছাড়তেন না। সুনানে সহিহ ইবনে হিব্বানের 6422 নাম্বার হাদিসের মধ্যে এটা আছে। এই 10 দিনের রোজার কথা, 9 দিন রোজার কথা। 9 নাম্বার জানলাম, এই নফল রোজা 9 দিনই রাখবো। যদি 9 দিন না পারি, অন্তত আরাফার দিন 9 তারিখে রোজা রাখবো। এটার তো বিশেষ ফজিলত আমরা সবাই জানি। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলা ওয়া সানাতাল্লাযী বা'দা, যে আল্লাহ সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন।
তো এটা থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন পিছনেরটা না ঠিক আছে, আমি গুনাহ করেছি মাফ করবেন, সামনেরটা কিভাবে মাফ করবেন? এ থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তাকে আরো 1 বছর হায়াত দান করবেন এবং গুনাহ হলে মাফ করে দিবেন, বোঝা যায়। ঠিক আছে, 10 নাম্বার গেল যে আরাফার দিনের রোজা। 11 নাম্বার ঈদের দিনের সুন্নতগুলো আদায় করা। এই 10 দিনের অন্তর্ভুক্ত ঈদের দিনের যে সুন্নতগুলো আছে, ইনশাআল্লাহ সামনে সুন্নতগুলোর ব্যাপারে বিস্তারিত বলবো। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো যথাযথ মেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করেন এই সুন্নত নামাজ আদায় করেন।